বন্ধুরা, আপনাদের কয়েকদিন ধরেই বিভিন্ন পর্বতে বলে আসছি একটি কথা যে আমাদের দেশের শত্রুরা যত না ভারতবর্ষের ক্ষতি করেছে বা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, বোধহয় এতটা ক্ষতি বহির্বিশ্বের দেশগুলি ভারতবর্ষের হয়ে করেনি। এবং এর প্রমাণ আপনাদের বিভিন্ন পর্বে দেখিয়েছি। আজকেও আপনাদের সামনে একটি প্রমাণ দেখাবো যে কিভাবে ভারতবর্ষের মধ্যে থেকেই আমাদের এই দেশেরই কিছু সহনাগরিক কিভাবে আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি সমস্ত দিককে কার্যত তলানিতে নিয়ে যাওয়ার যে একটা আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে, তা যে কোনো নজির কার্যত ছাড়িয়ে যাবে। কি হয়েছে ঘটনা? না, একটা মারাত্মক ঘটনা ঘটেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। সেটা হচ্ছে, রামায়ণকে নকল করে একটা বিকৃত নাটক মঞ্চস্থ হয়েছে বোম্বে আইআইটিতে। যে আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গর্বের একটা শিক্ষা সংস্থা, ভারতের মধ্যে সব থেকে সম্মানীয় একটি সংস্থা বা ইনস্টিটিউট। সেখানে ছাত্রছাত্রীদের একটি অংশ রামায়ণকে বিকৃত করে একটা নাটক মঞ্চস্থ করেছে। সেই নাটকের একটি অংশ আপনাদের শোনাবো। শুনলে আপনারা বুঝতে পারবেন যে কতটা বিকৃত মানসিকতা না হলে এই ধরনের নাটক মঞ্চস্থ করার কথা কেউ ভাবতেও পারবে না। আজকের পর্বেই আপনাদের দেখাবো। আর যেটা আপনাদের বলে শুরু করলাম যে ভারতবর্ষের যে কোনো বড় ক্ষতি করতে ভারতবাসীদেরই একটি অংশ সর্বদাই চেষ্টা চালিয়ে গিয়েছে। ইতিহাস তার সাক্ষী, বর্তমানও সেই ধ্বজা বহন করে নিয়ে চলেছে। পর্ব শুরু করার আগেই শুধু একটা উদাহরণ আমার যুক্তির সাপেক্ষে আপনাদের দেবো। আপনারা জানেন কাশ্মীরে একটি ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে। সেখানে পাকিস্তানের কিছু জঙ্গি ভারতের কাশ্মীরে ঢুকে 10 জন আমাদের সহনাগরিক তথা হিন্দু পূর্ণার্থীকে নির্বিচারে গুলি চালিয়েছিল। এবং আপনাদের একটা খবর আগেও বলেছিলাম, আজকে আরো একবার বলছি। হাকিম দিন বলে একজন কাশ্মীরের নাগরিক, বছর 45 তার বয়স, মাত্র 6,000 টাকার বিনিময়ে তিনি পাকিস্তানের টেরোরিস্টদের থাকার জায়গা দিয়েছিলেন, খাওয়ার জায়গা দিয়েছিলেন, এমনকি যে বাসে হামলা চালাতে হবে, যে বাসে হিন্দু পূর্ণার্থীরা ছিলেন, সেই বাসটাকেও চিনিয়ে দিয়েছিলেন এই হাকিম দিন। অর্থাৎ আমাদের দেশের সহনাগরিকরাই আমাদের দেশের আরো একটি অংশের সহনাগরিকদের মৃত্যু নিশ্চিত করেছে মাত্র 6,000 টাকার বিনিময়ে। সেই কারণেই আপনাদের সামনে বললাম, ভারতবর্ষের ক্ষতি পাকিস্তান করার হিম্মত রাখবে না যদি আমরা ভারতবাসীরা দেশের সঙ্গে গদ্দারি না করি। আজকে তার জলজ্যান্ত একটি প্রমাণ দেখাবো। শুধুমাত্রই অশিক্ষিত লোকরাই এমন করেন এমনটা নয়, একেবারেই দেশের সর্বোচ্চ শিক্ষিত লোকের কাছ থেকে যে সংস্কৃতির পরিচয় আজকে আপনাদের দেখাবো, তা কার্যত তাজ্জব করে দেবে আপনাদের। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। প্রথমে আপনাদের বলে দিই যে কি ঘটনা ঘটেছিল বোম্বে আইআইটিতে। রামায়ণ নিয়ে বিতর্কিত নাটক মঞ্চস্থ করার অভিযোগে শাস্তির মুখে আইআইটির বোম্বের 8 পড়ুয়া। এদের মধ্যে 4 পড়ুয়াকে 1,20,000 টাকা করে জরিমানা করেছে কর্তৃপক্ষ এবং 40,000 টাকা করে জরিমানা করা হয়েছে আরো 4 পড়ুয়াকে। পাশাপাশি কয়েকজন পড়ুয়াকে হোস্টেল ব্যবহারের উপর নিষেধাজ্ঞাও জারি করেছে কর্তৃপক্ষ। গত 31শে মার্চ বোম্বে আইআইটিতে একটি পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল আয়োজন করা হয় এবং সেই পারফর্মিং আর্ট ফেস্টিভ্যালে রাহভান নামে একটি নাটক মঞ্চস্থ করা হয়, যার নাম ছিল রাহভান। এবং রামায়ণের প্যারোডি করে তারা একটি নাটক মঞ্চস্থ করেছিল। অর্থাৎ রামায়ণে আমরা যে রাম সীতার গল্প ঐতিহাসিক দেখেছি, যা প্রত্যেকটি হিন্দু সনাতনীদের মধ্যে মনের মণিকঠায় বসে রয়েছে, এবং জীবনে যখন আমরা কোনো গভীর সংকটকালে পড়ি তখন আমরা অনেকেই রাম নাম জপ করি। কিভাবে নিজের সমস্ত বৈভব ছেড়ে দশরথের পুত্র হয়ে রামচন্দ্র বাবার শুধুমাত্রই আদেশ পালন করে 14 বছর বনবাস পালন করেছিলেন, তার কৃচ্ছ সাধনের সেই গল্প আমরা ছোট থেকে সকলে জেনে এসেছি। অথচ সেই রামায়ণকে কি বিকৃতভাবে মঞ্চস্থ করেছে তার একটি অংশ আপনাদের দেখাবো। দেখলে আপনাদের গা রিরি করে উঠবে যে এরা কি সত্যি এই সমাজের মানুষ? আর যদি মানুষ হয়ে থাকে তাহলে এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য সমাজকে কি পিছন দিকে টেনে নিয়ে যাওয়া,
নিশ্চিতভাবে এই প্রশ্ন আপনাদের মনে উদয় হবে। আসুন আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমার ইচ্ছা করছে এই মুহূর্তে আপনাদের সামনে ছোট্ট একটা অংশ বা ক্লিপ দেখায়। এবং যেহেতু এটা নাটক মঞ্চস্থ করা হয়েছে তাই ভিডিওর ক্লিয়ারেন্স নিশ্চিতভাবে আপনারা পাবেন না, কিন্তু অডিওটা খুব ক্লিয়ার। অডিওটা আপনারা শুনুন, হিন্দিতে তৈরি করা হয়েছে সেই অডিও। রাম এবং সীতার অগ্নি পরীক্ষার একটি মুহূর্ত কিভাবে বিকৃত করা হয়েছে আপনারা দেখুন। একজন রামের ভূমিকা পালন করছেন, একজন সীতার ভূমিকা পালন করছেন, এবং কেন সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হবে সেটা বলতে গিয়ে রাম কি বলছেন সেটা আপনারা শুনুন। এর উত্তরেও সীতা কি বলছে সেটা আপনারা শুনুন। পুরো বক্তব্যটা শুনুন, আপনাদের গা রিরি করে উঠবে। শুনুন। दूसरे कबीले में जा, किसी दूसरे मर्द के यहाँ रह आई, इसलिए कबीला तेरा स्वीकार वापस नहीं करेगा। दूसरा मर्द? अरे बंदी थी मैं वहां। अच्छा अच्छा, कैद थी तू? ये देख, हाँ, किसने खरोचा है तुम्हें? किसने हाथ लगाया तुम्हें? कबीले की सीमा लांघकर तू गई, हाँ? है ना? रेखा का उल्लंघन तूने किया और आदेश का उल्लंघन किया, तो ये परीक्षा अब तुम्हें देनी ही होगी। जो हो रहा है वो सही हो रहा है। तो ये कहते हुए तुम्हारी आवाज क्यों लड़खड़ा रही है? और उनका अगला मोहर क्या किया है तुमने ऐसा? दानव को चित किया है। अरे उन्हें पता भी है कि अघोरा को चित किसने किया है? तू कुछ नहीं कहेगी, तू बस मेरी बात सुनेगी। बात सही कहता था, एक सुनने वाली औरत लाना। तू कुछ नहीं करेगी। वो रक्षक समझते हैं मुझे अपना। रक्षक? अरे कैसा रक्षक? कौन सा रक्षक? अरे मर्द होने निकला था तो इंसान बनना भूल गया। मर्द होना क्या होता है तुझे पता भी है? अरे फिर क्या तुझे पता है? अब एक औरत समझाएगी मुझे मर्द बनना क्या होता है। हाँ, मैं समझाऊंगी। क्योंकि सही मर्द का अर्थ तुझे समझा ही नहीं। কি বন্ধুরা শুনলেন? অবাক হলেন? যারা হিন্দিটা বুঝতে পেরেছেন কিছু কিছু জায়গায়, নিশ্চিতভাবে আমার মতো আপনারাও অবাক হয়ে গিয়েছেন। রাম এবং সীতা, যারা আমাদের ঠাকুর ঘরের সিংহাসনে যাদের মূর্তি শোভা পায়, তাদেরকে নিয়ে কিভাবে মক বা ব্যঙ্গ করছে আইআইটির উচ্চ শিক্ষিত পড়ুয়ারা। রাম এবং সীতা নিজেদের মধ্যে ঝগড়া করছে কি বিষয়ে? না, রাম, তথাকথিত ওই চরিত্রে অভিনয় করা রাম বলছে যে তুমি বন্দি ছিলে, তোমার সঙ্গে কি কি অত্যাচার হয়েছে। সীতা বলছে আমি শুধু ওখানে বন্দি ছিলাম। রাম প্রশ্ন করছে তুমি যদি বন্দি থাকো তাহলে তোমার গায়ের এই সমস্ত আঁচড়গুলো কি? অর্থাৎ বুঝতেই পারছেন কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে, যেটা একেবারে রামায়ণের কোনো অংশে এই ধরনের ঘটনার উল্লেখ করা পর্যন্ত নেই। এবং প্রকৃত অর্থে শোনা যায় রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন তখন রাবণও কিন্তু যথেষ্টই সসম্মানে সীতাকে তার কাছে কাস্টাডিতে রেখে দিয়েছিলেন। আর আমাদের বর্তমান যুগের যে সমস্ত রাবণরা রয়েছে তারা অতীতের রাবণের থেকেও অধম। তার কারণ এই সমস্ত নোংরা চিন্তা ভাবনাগুলো তারা তাদের নাটকের মধ্যে দিয়ে লোককে খাওয়ানোর চেষ্টা করছে। শুধু তাই নয়, আপনারা শেষের দিকে কি কথোপকথন হলো সেটা শুনতে পেলেন, এবং কার্যত রাম আর সীতা মারপিট করছে। আমি দেখলাম রাম এক জায়গায় নাকি সীতার গলা ধরে এইভাবে ঠেলে দিচ্ছে, এবং সীতা বলছে मर्द होने के लिए निकले थे लेकिन इंसान होना भूल गए। আর এর উত্তরে রাম বলছে এক औरत के मुंह से मर्द के बारे में सुनना होगा। বুঝতে পারছেন কতটা চটুল কথাবার্তা? একেবারে নিম্ন থেকে নিম্ন স্তরের কথাবার্তা প্রয়োগ করা হয়েছে ওই নাটকের মাধ্যমে, যেটার একেবারে কোনো অংশে আমাদের রামায়ণে ছিল না। সেই ধরনের নিজেদের লেখা বক্তব্যগুলোকে রাম এবং সীতার মধ্যে চরিত্র দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করার নির্লজ্জ প্রয়াস নিয়েছে এই বোম্বে আইআইটির কিছু ছাত্রছাত্রী। এবং আপনাদের প্রথমেই যেমন বললাম,
অভিযোগটা যখন কর্তৃপক্ষের কাছে গিয়েছিল তখন কর্তৃপক্ষ 4জন পড়ুয়াকে 1,20,000 টাকা করে জরিমানা করেছে এবং আরো 4জনকে 40,000 টাকা করে জরিমানা করেছে। আসলে আপনারা দেখবেন যে হিন্দু ধর্ম তারা কিন্তু অনেকটা সহিষ্ণু ধর্ম, তারা উগ্রতাকে সাপোর্ট করে না এবং উগ্রতাকে সাপোর্ট করে না বলেই আপনারা দেখবেন বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান থেকে নাটক বিভিন্ন জায়গায় হিন্দু দেবদেবীদের নিয়ে একেবারে বিভিন্ন রকমের মক জোক করার সাহস পায় কিন্তু সকলেই। বিভিন্ন ক্ষেত্রে আপনারা হয়তো এর সাক্ষীও থেকেছেন। তার কারণ হিন্দুত্ব সংবেদনশীলতার কথা বলে, উগ্রতার কথা বলে না। কিন্তু তা বলে এর একটা পরিমাপ থাকা উচিত, কোথাও গিয়ে একটা থামতে শেখা উচিত, কোথাও গিয়ে নিজেদের লিমিটকে জানা উচিত। আর যদি না হয় তাহলে নিশ্চিতভাবে তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হয়। এই ধরনের ছাত্রছাত্রীরা যারা আগামী দিনের স্তম্ভ, আইআইটির মতো জায়গা থেকে পড়ছেন, মেধার প্রশ্নে এরা আমার আপনার থেকে অনেক উচ্চ স্থানে রয়েছেন, তারা যদি সমাজকে এই দিকে পরিচালিত করার চেষ্টা করে তাহলে সত্যি সত্যি আর বলার কিছু থাকে না। ওই প্রথম যে কথাটা আপনাদের বললাম, ভারতের শত্রু ভারতবাসী সব থেকে বেশি। আপনারা কি বলছেন? আপনাদের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ রামায়ণ আপনারা সকলেই দেখেছেন, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষরা ছোট থেকে আপনারা রামায়ণের গল্প শুনে এসেছেন। সেই রামায়ণকে যে বিকৃতভাবে অনুষ্ঠিত করা হলো এবং এটা একটি অংশ আপনাদের দেখালাম, এইরকম একটা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে নাটক মঞ্চস্থ হয়েছে, পুরো নাটকটিতে এইরকম চটুল কথাতে এবং বিকৃত ঘটনাতে মোড়া ছিল। সেই ঘটনার প্রতিবাদ নিশ্চিতভাবে আপনাদের কাছে তো এক্সপেক্ট করতেই পারি, কমেন্ট সেকশনে এর তীব্র সোশ্যাল প্রতিবাদ হোক আজকের ভিডিওতে। এবং যে বক্তব্য আপনাদের বলে শুরু করলাম যে ভারতবাসী ভারতের সব থেকে বড় শত্রু, আপনাদের আরো একটি প্রমাণ দিয়ে আজকের পর্ব শেষ করতে চাইবো। আরো একটা আপনাদের ভিডিও দেখাবো এবং এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন তার বাঁ দিকে যে ভদ্রমহিলাকে দেখছেন তার নাম হচ্ছে আশলিন জিমি, যিনি কেরালার বাসিন্দা এবং তিনি একজন অথার, অর্থাৎ বই টই লেখেন। তিনি কি কথাটা বলছেন আপনারা একবার শুনুন, শুনলে কার্যত চমকে যাবেন। বাঁদিকে যিনি বসে রয়েছেন তার সঙ্গে কথোপকথন হচ্ছে। বাঁদিকের যে ভদ্রলোক বসে রয়েছেন তিনি জিজ্ঞাসা করছেন যে পাকিস্তানের টেরর অ্যাটাকগুলোকে কি আপনি নিন্দা করেন? এর উত্তরে ওই মহিলা বলছেন, না, পাকিস্তানের টেরর অ্যাটাককে আমি স্বাগত জানাই এবং আমি চাই পাকিস্তানের টেররিস্টরা বোম্বেতে নির্বিচারে যেভাবে গুলি চালিয়েছিল সেইভাবে যেন গুলি চালায়, তাতে আমার কোনো আপত্তি নেই। তাকে যখন এর কারণ জিজ্ঞাসা করা হয় তিনি বলছেন তার কারণ হচ্ছে মুম্বাইয়ের লোক নাকি অত্যন্ত বাজে, তার মতো একজনকে সলমান খান বা শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে দেওয়ার কোনো সুযোগ করে দেয়নি। সেই কারণে তিনি চান যে মুম্বাইয়ের ওপর পাকিস্তানের টেররিস্টরা যেন নির্বিচারে গুলি চালান। এইটা একেবারেই বলছেন কেরালের একজন বাসিন্দা যার নাম আশলিন জিমি। আসুন এই ভিডিওটা আপনাদের শোনায় এবং শুনলেই বুঝতে পারবেন ভারতবর্ষে এখনো এই ধরনের মানুষের সংখ্যা অগণিত, প্রচুর। শুনুন বক্তব্য। Completely support the terrorist attack. So tomorrow, Yes. let's see tomorrow, Pakistani comes in India just like they did in Mumbai. They come and they Okay. shoot randomly people. So you support that, Okay. but you don't support when Israel I said does, yes. yeah, and you don't support when Israel does that to Palestinians. I said I support Pakistan coming and shooting Mumbai Wow, why you have so much hate in your heart? because Mumbai is such a shitty place. I hate people from Mumbai. Bro, this is the problem. You know, guys, I have to. If people from Mumbai really loved each other, they would have given me a chance to act in movies. I could be Shah Rukh Khan's heroine. Why didn't they call me? What did they call you? Why did they not call me to be Shah Rukh Khan's heroine or Salman Khan's heroine? This proves that Mumbai doesn't really care about the other people. শুনলেন বন্ধুরা, এবার আপনারা কি বলবেন ভাবুন। একজন ভারতীয় তিনি চাইছেন ভারতের ওপর যেন পাকিস্তান টেরর অ্যাটাক করে। ভাবুন, মস্তিষ্ক বিকৃত বলবেন, নাকি এনারা টেররিস্টদের থেকেও সব থেকে বড় টেররিস্ট ভারতবর্ষেই থাকে, সেইটা আপনারা বলবেন, আজকের পর্বে লিখে জানাবেন। আমার মনে হয় টেররিস্টরা যত ভয়ঙ্কর, এই ভারতবর্ষে বসবাস করা এই সমস্ত কিছু তথাকথিত শিক্ষিত সম্প্রদায়ের মানুষরা তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর।
তার কারণ এদেরকে চেনাটা খুব সহজ নয়। আর এদেরকে যদি আপনি চিনেও গিয়েও সঠিকভাবে তদন্ত করেন বা এনাদের প্রতি কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন, দেখবেন পাশে পেয়ে যাবে তো নেতাদের, তাই হয়তো কিছু করাও যাবে না। সেই কারণেই ভারতবর্ষকে শেষ করে দেওয়ার চেষ্টা ভারতের অভ্যন্তরে মির্জাফরের আমল থেকে যেমন চলে এসেছিল, ঠিক বর্তমানেও এই ধরনের মির্জাফর গোটা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। কেউ নাটকের মাধ্যমে অভিনয় করে ভারতের অগ্রগতিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে, কেউ আবার কোনো মিটিংয়ে বা ভিডিও কনফারেন্সিংয়ে এইভাবে টেরর অ্যাটাককে সমর্থন করে, কেউ আবার পাকিস্তানের জঙ্গিদের সরাসরি টাকার বিনিময়ে চিনিয়ে দেওয়া এবং আশ্রয় দেওয়া যে কোথায় অ্যাটাক করতে হবে, কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে ভারতের মধ্যে থেকেই ভারত মাতা যাদের আশ্রয় দিয়েছে সেই ভারত মাতার একেবারে পিঠে ছুরি ভোকাতে কোনো রকমেরই দ্বিধা করে না। কিছু সংখ্যক ভারতীয় এখনো আমাদের দেশেই বসবাস করেন। কি বলবেন এদের সম্পর্কে? নিশ্চিতভাবে এদের বিরুদ্ধে আমাদের এককাট্টা হতে হবে, আর এদেরকে এক ঘরে করার কাজটা বোধহয় আমাদেরই করতে হবে সোশ্যাল মিডিয়ায় সচেতনতার মাধ্যমে। আপনাদের মন্তব্য তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনকার মতো এখানেই শেষ করলাম।